যারা কুরবানি দেয় তার তিনটা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? যারা কুরবানি দেবেন, এক নাম্বার হলো নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের ওপরেই নির্ভরশীল। অনেকে বলে হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেবই। আছে না নাই? অনেকে বলে হুজুর বছরকার দিন, ঈদের দিন ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় ফেলবে, আমি বাপ হয় এটা সহ্য হয় না হুজুর, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেবই। এরকম আছে না নাই ভাই? আচ্ছা বলেন তো, এইভাবে আপনাকে কেউ কুরবানি দিতে বলছে? আপনার উপরে কুরবানি ওয়াজিব, সামর্থ্য আছে আপনি দেবেন। যদি সামর্থ্য না থাকে তাহলে জোর করে নিজের উপরে কুরবানি চাপায় নেওয়া দরকার নাই। কথা কয় না গো? আপনি আগেই নিয়ত করে থুছেন ছেলে মেয়ের জন্য জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য। কুরবানি করা মানে কি? খাওয়া। হ্যাঁ, কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আর আপনি কুরবানি জবাই করিয়া গোস্ত খাইয়া ঘুঘুডাঙ্গা বাজারে যায় বলতেছেন, এ দোকানদার ভাই একটা ঠান্ডা আরসি দাও তো, আর দাঁত খিলেল করে বলে এইবারের কুরবানির গোস্তের সেই টেস্ট, সেই মজা। আর এদিকে প্রতিবেশী একটু মশলা বাইটা, আদা রসুন বাইটা, আমার ভাষাকে বলেন কি বলেন আপনারা? মশলা বাটা, এটা কি বলেন? গরিব মানুষ, প্রতিবেশী দুঃখী, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু একটু মশলা কিনছিল বাজার থেকে, ওই মশলা আদা রসুন বাইটা অপেক্ষা আছে। ছোট্ট বাচ্চাগুলো বলতেছে, মা তুমি কি গোস্ত রান্না করবে না? মা বলতেছে, বাবা ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, একটু অপেক্ষা করো, কোটা বাসা হয়ে গেলেই তো আমাদেরকে একটু দিয়ে যাবে, সেখান থেকে আমি তোমাদেরকে রান্না করে খাও। ওই গরিব প্রতিবেশী আপনার 2-4 টুকরা গোস্তের জন্য বছরকার একটা দিন অপেক্ষায় আছে। আর আপনি কি করলেন? কুরবানি দিয়া নিজে খায়া ফ্রিজে ভইরা আপনার প্রতিবেশীর খবর আপনি নিলেন। কথা আর আলেমদের কাছে যে জিগায় কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হুজুর আর কি বলবে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি খান। এমন কুরবানি দাতা আছে, কুরবানি দিয়া বউরে বলে 6 মাস বাজার করার কথা বললে তোর হাড় ভেঙে ফেলে দেবে। আছে না নাই? আহারে কুরবানি দাতা, ও ভাই, আল্লাহ আপনাকে ধনী বানাচ্ছে, সামর্থ্য দিয়েছে, আপনি তো দিতেই পারবেন। ওই যে প্রতিবেশী অপেক্ষা আসে, জানা ও ভাই যান না, ওনার ঘরে একটু একবেলা খাওয়ার মতো গোস্ত পৌঁছায়া দেন। ওই গরিব দুঃখী আপনার প্রতিবেশী যারা দিতে পারে নাই, তাদের ঘরে যদি 1/2 কেজি 1 কেজি করে একটু তাদের খাওয়ার মতো গোস্ত তাদের দুয়ারে, তাদের ঘরে, তাদের সন্তানদের মুখে একটু তুলে দিতে পারেন, এর নাম হলো কুরবানি। আল্লাহ কি বলছেন? বাইসাল ফাকির, নিজে আহার করো, দুস্থ অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে খাওয়াও, তাদেরকে দাও। এই জন্য নিজে না খায়া অন্যের মুখে তুলে দেওয়ার নাম হলো কুরবানি। কথা বুঝতে পারছে? তাহলে 1 নাম্বার ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এরপরে এটাকে 3 ভাগ করে মুস্তাহাব পদ্ধতি অনুসরণ করে 1 ভাগ আমি আমার গরিব অসহায় প্রতিবেশীকে দেব, আর 1 ভাগ আমার নিকটতম আত্মীয় স্বজনের ঘরে পৌঁছাবো, আর 1টা ভাগ আমি খাবো। প্রয়োজনে সেখান থেকেও যদি আরো কিছু মানুষকে দিতে হয় আরো দেব, ইনশাল্লাহ আমি দিয়ে বিলাইয়া খুশি থাকবো। কথা ক্লিয়ার?
দুই নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। তিন নাম্বার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজি হবেন, তারপরে কুরবানি দেবেন। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। আপনার নামাজ নাই, কিসের কুরবানি দিবে যাচ্ছেন আপনি? ফজরের নামাজ নাই, জুমার নামাজ নাই, কুরবানির দিনে ঈদের নামাজও পড়েনি, কুরবানির দড়ি ধরে বসে আছে গরু। আর কচ্ছে হুজুর এতক্ষণ পরে এলেন। হুজুর কচ্ছে ভাই আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে আসলেন। তাড়াতাড়ি দেন, বহুত কাম বাকি আছে। কুরবানির গোস্ত কাটা লাগবে, আবার সিনেমা দেখতে যাওয়া লাগবে, আছে না? নেয় যুবকেরা আবার ঈদের ছবি দেখে, এরা খুব ছবি দেখে। একজন ছবি দেখে করছে আলহামদুলিল্লাহ শাকিব খান সেরা অভিনয় করছে। ওরে বদমাইশ, সিনেমা দেখে কয় আলহামদুলিল্লাহ সেরা অভিনয়। হ্যাঁ, আবার পরিচালক যারা, ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আমার ছবিটা খুবই ভালো চলতেছে। মনে হয় আর হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাবি জবাই করবেন। আর যদি নামাজি মানুষ না পান, সুদখোর ঘুষখোর ছাড়া ভালো মানুষ না পান, আপনি একাই কুরবানি দেওয়া উত্তম। একাই দেওয়া উত্তম। একটা ছাগল দেন 20,000 টাকা দেয়া, 15-20,000 টাকা দিয়ে একটা ভেড়া দেন গো, ভেড়া। বকরি নাকি কোন আপনারা? বকরি, ছাগল চেনেন না? এগুলো দে। তারপর অনেকে কয় হুজুর বছর কার একটা দিন আসলে ভেড়ার গোস্ত আর বকরির, ছাগলের গোস্ত কেউ খায় না। বাধ্য হয়ে সুদখোর ঘুষখোর আরাম করে সাথে বেনামাজির সাথে ভাগে গরু দিচ্ছে। কয় আমার নিয়ত সই আছে না? নাই। এরকম নিয়ত থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করুন। তা সুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গরু জবাই করব। কার জন্য? মনে থাকবে? তাহলে নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? আমার জীবনের সব ইবাদত কার জন্য? কারা কারা করবেন হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে নবী গো আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবী আমার পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমান ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানদেরকে বিদায় করে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের পৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বা ঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে আমার আল্লাহ থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। ফিরাউন চেষ্টা করেছিল, পারে নাই। আবু জাহেল চেষ্টা করেছিল, ইসলামকে থামানোর পারে নাই। তামাম পৃথিবীর যত জালেম আর বেঈমানেরা আজ পৃথিবীতে একত্রিত হয়েছে। নতুন ফিরাউন যারা, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের দাদা বলেন, তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে থামাইতে পারবে না। ওদের পতন নমরুদ ফিরাউনের মতোই হবেই, হবেই, হবেই। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে,
যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করে, এদেশেও যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে যারা জেলখানায় বন্দি করে রেখেছিল, শাপলা চত্বরে যারা আলেমদেরকে হত্যা করেছিল, জুলাই হাজার হাজারে ময়ের মুখ যারা খালি করেছিল, এদেশের মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করেছিল, ক্ষমতার চেয়ার রাখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যখন ধরবে তখন ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। এই যে গত 26শে মার্চ আপা আসার কথা ছিল, কই আসলো না তো, আইলে খেলা জমে যেত। কি কন? রাগ করতেছেন নাকি? আচ্ছা, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক, এদেশে আসার দরকার আছে না নাই? মন খারাপ করছেন? আমরাও বলি আসেন বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কেমনে চেয়ার পাবে? আর একজন চেয়ারে বসে গেছে। বুবুর চেয়ার খালি আছে নাই? একবারে 5 বছরের মনে আপার চেয়ারে বসা বন্ধ। এ কথা কন না কেন? আপাও চলে গেছে, চেয়ার ফাঁকা হয়েছে। কিছুদিন ইউনুস চাচা বসে থাকলো, এন মুরব্বী মানুষ বসে থাকে, দেশের জন্য ভালো করতে গেলেও সবাই কেলায়, কাতুকুতু দেয়, ধাক্কা মারে, মুরব্বিকার শান্তি মতো থাকতে দিল না। কথা কন? আমরা ভাবছিলাম মুরব্বী মানুষ থাক, 2-4 বছর থাক, কি কহ? কিন্তু ইউনুস চাচাকার থাকতে দিল না। এখন আমরা যেটা পাইছি পুরুষ, নাকি কন? রাগ করতেছেন? আরে কথা কয়া লাগে ভাই, সবাই প্রধানমন্ত্রী হবার চায় না? ওনার বাবা ছিল রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার মা ছিলেন এদেশের 3-3বারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা তার ভাগ্যে আল্লাহ জোটায় দিছে। কথা কন? তো উনি প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। কথা কন? একই পরিবারে বাবা মা ছেলে সব দেশ পরিচালনা করতেছে। মারহাবা কন? এখন আমাদের কথা শোনেন। ওই যে একজন জীবন ছেড়ে দিয়েছিল, দেখছিলেন? ছেলেটার নাম অনেকে আমতারেক বলে। দলের নিবন্ধনের জন্য আম জনতার পার্টি নাকি। আজকে জনাব তারেক রহমান এই আমতারেক দেখে আবার ডাকতেছে, এদিকে আস। দেখে একটু হাত ধরে মুসাফা করলেন এবং পিঠে একটু হাত বলা দিন, জীবন তো বেচারা ধন্য হয়ে গেল। এই তারেক সাহেব অনশনে বসলো দলের নিবন্ধনের জন্য। ভোট তো কতগুলো পাইছে দেখছেন। ওনার ভাবসাব ছিল যে এই মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথা কয় না কে? এ যারে পায় তারই গালি দেয়। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যা ইচ্ছা তাই বলে। কথা বলে না কেন? ইসলামী আন্দোলনের কোনো মানুষকে দেখতে পারেন, চরমনায়ের পীরকেও গেলে, জামাত ইসলামের আমিরকেও গেলে। কথা বলে না কেন? সে আম তারেক আজকে প্রধানমন্ত্রী হাত ধরে মুসাফা করার ভাগ্য পাইছে। জনাব তারেক রহমান তার সাথে মুসাফা করছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওটা দেখছেন, অলরেডি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা মানে আপনারা ভুলেই গেলেন। রাগ করছেন? তাহলে ক্ষমতার চেয়ার ফাঁকা থাকে, হ্যাঁ, ফাঁকা চেয়ার পূরণ হয়ে যায়। আপা আসার কথা ছিল, আসলো না, আর আসবে কিনা জানিও না। কথা বলেন? উনি শুধু ইসলাম আলাদেরকে এতটা ঘৃণা না করলে, আলেম ওলামাদের ওপর, সাধারণ মানুষের ওপর এত নির্যাতন জুলুম না করলে ওনার এইভাবে চলে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, মালিকের ফয়সালা যেটা হবে
তার ভিতরে কল্যাণ আছে না নাই? আমরা ধরে নিছিলাম ওরা মৃত্যু পর্যন্ত থাকবে, কেউ ভাবিনি যে 24 সালে আল্লাহ এইভাবে খেলা ঘুরাই দিবে। কথা বোঝেন নাই? এই জন্য ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, কেউ চিরকাল ক্ষমতায় থাকবে না। আজকে তাম পৃথিবীতে যারা মুসলমানকে বৃদ্ধ আঙ্গুলি দেখায়, মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে মজা পায়, ওই জালেমেরা জানে না ওদেরও নমরুদ ফিরাউনের মতো পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। কথা বলে ডেকেরা। কেউ ক্ষমতায় চিরকাল টিকে থাকবে পৃথিবীতে, কেউ স্থায়ী হয় না। হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পও থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা আমি করব না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বোনে বোমাকে বলেছিলাম উট্টুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়া ডেকে বলে, বেলাল উট্টুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়ারা হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। চলো যাই, দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ। সবাই তাকায় দেখে ঘটনা তো তাই। এইবার বাজান গো আমার, ওমায় ডেকে বলে, চাকরের দল যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ শুনতে চাই না, চলে যাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকির করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন কালেমার আওয়াজ জবান দিয়ে বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। অকুলু কওলান সাদীদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে আবার বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না। এরকম টাটকা শয়তান আছে না? না। জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না। একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানায় বলতে হয়। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান জবান দিয়ে সত্য কথা বলবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা হারাম। হারাম কথা কয় না, কথা কয় না। রাগ করছেন আপনারা? জবানটারে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ? চলুন না বাজানোর সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া রে, এই দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়ে ডেকে বলে, আমার কথা না শুনলে কিন্তু বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার।
এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে না তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার বাজান গো আমার, আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের উপরে নির্যাতন জুলুম চালানো, আছে না নাই? সে সময় আবু জেহেল তার বাহিনী নিয়া মুসলমানদের উপর নিরীহ যারা দাস গোলাম, টাকা পয়সা কম, অভাবী, গরিব, দুঃখী, যারাই কালেমা পড়ে মুসলমান হইতো, সে সমস্ত সাহাবা ইকরামদের উপরে আবু জেহেল তার একটা বিশাল ক্যাডার বাহিনী নিয়া, বিশাল একটা বাহিনী নিয়ে যা তাদের উপর নির্যাতন জুলুম করতেন। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আজও পৃথিবীর জমিন এরকম আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেহেল বেলালের কাছে যায়, ডেকে বলে, বেলাল এই দিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, আমাকে যদি পুরো দুনিয়ার সব কিছু দিয়ে দেওয়া হয়, আমি পুরো দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। যারা টাকার কাছে বিক্রি হবে না তারা মুনাফিক মার্কা মুসলমান, যারা টাকার কাছে বিক্রি হবে তারা টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের 5-8টা গোলাম হয়। আপনারা রেডি আছেন তো? খারাপ লাগতেছে? চলেন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে বেলালের উত্তরসূরি যারা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকা দেখে না যায় কিনা? হ্যাঁ, টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের 5-8টা গোলাম হয়। টাকা পাইলে এদিক সেদিক, বৈধটারে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া। এইবার এই কথা যখন বললেন, বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, এই যুবকের দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালের। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, পায়ে রশি বাঁধাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো, আর আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরে না ঘোরো, তাই করা হলো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরে না ঘোরা গুলো বাজার। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা এসে ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। আবু জেহেল মনে করলো বড় পাথরে চাপা রাখাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে বড় একটা পাথর বুকে চাপাইয়া দিয়া কাফেররা যখন চলে গেল, হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর আর রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল তবুও জিকির করতেছে কা। ও নওগাঁর মুসলমান ভাইয়েরা, নিয়ামতপুরের বাবাজিরা, এ ঘুঘুডাঙ্গার তরুণ সমাজেরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, নবীজি বলেছেন যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। এবার যান জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখতে হবে। মা বোন যারা আবার শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, কিন্তু জিকির করার জন্য নিষেধ নাই মা। ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি করে জিকির করে কাটাবেন, জিকির করতে কোনো বাধা নাই। সব সময় জবানে জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোনো আমল দেন। আমার নবী ডেকে বলে, সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা যদি ভিজে রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জবান দিয়ে জিকির করতে হবে। কার? বেলালের মতো কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবুও কেন আমরা আল্লাহর জিকির করব না? আমরা সব সময় আল্লাহর জিকির করব। গভীর মনোযোগ আমার দিকে তাকান, এই যুবক কানটা লাগাও। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন বাজান গো আমার? আহারে, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝিনা, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমি ডান দিকে যাই আর মনে মনে ভাবি, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। কাফেরা হলো আপনার শত্রু, কখন কোন দিক থেকে আক্রমণ করে আমি জানি না। এই জন্য আমি আপনার ডানে যাই আর বামে যাই। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, আবু বকর, বেলালের কষ্টের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর
নির্যাতন ও জুলুম। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল করা। তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না, আর একবার জোরে বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলেন, ও আনাস, আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে আরেকবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি বাজান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন বেঈমানদের জিহুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত গাছ গছালি কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। এদিকে দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ কোন? আমার দিকে তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। মানুষ যখন দলে দলে নবীজির দিকে রওনা করবেন, আমার ভাইয়েরা, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, কিয়ামতের ময়দানে আজকে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? কথা বলেন না কেন? এ যুবক, ঘুমাইছো? কয়টা অপরাধ? এই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা?
দুইটি অপরাধ কি জানার দরকার আছে না নাই? কারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবেন একটু খেয়াল করে শোনেন বাজান। আমি একটু পরে বলতেছি, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও নওগাঁর মুসলমান ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। আমার সোনা ভাইয়েরা, এই যে হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? কথা কয়, পানি চাইলেন আর পাইলেন? এক্সাম্পল, উদাহরণ, কথা বোঝানোর জন্য আমি আপনাদের এলাকায় আসলাম। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বোতল পানি আনো, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, কিসমতে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। পকেটে তুলে রাখেন, কাল 9টার পরে ভাবিক সাথে নিয়ে বললেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলেন, আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা ভাইয়েরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশনই নাই। এই কিয়ামতের 50,000 বছর ওই সমস্ত নেককার ইমানদার মুত্তাকিদের কাছে মনে হবে একক সালাত আদায় করতে যে সময়, এই 50,000 বছর সময় তার কাছে তেমনি ছোট মনে হবে। বলুন সুবহানাল্লাহ। সে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, কাজ করতে হবে। জোরে বলেন কি করে লাগবে? ঠান্ডা পানি দিয়ে উজু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ পড়া শুরু করলে, সালাত আদায় করা শুরু করলে, পুরাতন মুসল্লি যারা, এরা তখন বলে বাপ রে বাপ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার নয়ন দেখি মসজিদে। নামাজ পড়বি না, 2 দিন পরে ছেড়ে দিবি। আছে না না? মুরব্বি মুরব্বি চাচা, সাবধান। দাওয়াত দে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, 10 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, এটা এর ব্যাপার। আপনি কেন সমালোচনার তীর ছুটতেন? কেন লোকটারে সমালোচনা করে কষ্ট দিতেছেন? আপনার এই সমালোচনায় শুই না এই লোক যদি আর আল্লাহর ঘরে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? বেটা মুরব্বী হইছ, বয়স হইছে, তাও বুদ্ধি হইল না। এত পাকলো তাও বুদ্ধি পাকলো না। এর রাগ করছে। এরকম খাটাস টাইপের কিছু মুরব্বী আছে, খাটাস খাটাস। আপনাদের এলাকায় আছে নাকি? মুরব্বীদের অপমান করছি না। কেন আপনি একজন নামাজি আসলে কেন এই কথাটা বলেন? মনের মধ্যে এই কথাটা কেন বলেন জানেন? শয়তান আপনার দিয়ে বলায় নেয়। কথা কন। নামাজি 2 জন বেশি হয় মসজিদে, এতে আপনি খুশি না বেজা? তাহলে কেন বললেন যে নামাজ 2 দিন পড়বি না, ছাইরে দিবি? এই আল্লাহর সাথে ঠিকঠাক ভাবে নামাজ পড়, ফাজলামি করিস না, এলে বলার দরকার আছে আপনার? দাওয়াতে মসজিদে আসছে, তাহলে দাওয়াত দিয়ে আনিনি, তাহলে ফটো ফটো করতেছেন কেন? কথা কন নাকি আপনারা? আপনার দায়িত্ব কি? দেখে খুশি হবেন, আনন্দিত হবেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে। বিশ্বাস করো ভাতিজা, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার এই ভাতিজাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে নেন।
পারলে দোয়া করেন যে ভাতিজা আসরের নামাজের পরে ঘুঘুডাঙ্গা বাজারে বইসা এক কাপ চা না খাইলে তোরে ছাড়বো না। এই কথা কন। এরকম নামাজির ব্যবহার হবে। খবরদার নামাজি হয়ে আর এক নামাজিরকে এইভাবে সমালোচনা করে কষ্ট দেবেন না, মনে থাকবে। যুবক বয়সে দাড়ি রেখেছে এটা সমালোচনা, এই বয়সে দাড়ি রেখলি বউ নে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম ভালোবাসা। কথা বলেন। হে যুবক, পরিষ্কার শুনে নাও, যে নারী তোমাকে দাড়ি রাখা দেখে আনস্মার্ট মনে করে, তোমাকে অবজ্ঞা অবহেলা করে, তোমাকে খ্যাত মনে করে, মনে রাখবা যে নারী তোমার মুখের দাড়িটাকে অপছন্দ করে, ওই নারী তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। ওই নারী তোমার ঘরের বউ হওয়ার অধিকার রাখে না। ওর কাছে টিকটকার স্বামী লাগবে, ওর কাছে ইয়াবাখোর নিশাখোর লাগবে, অনলাইনে জুয়া খেলে এরকম যুবক লাগবে। ভালো ছেলে ওর ভাগ্যে জুটবে না, ওর ভাগ্যে জুটবে বিড়িখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, হারামখোর, লুচ্চা, বদমাইশ। ওর আর ভালো স্বামী জুটবি না। এ থাম বাবা, ও আবার কাছে হিরো আলম স্বামী, ও আর কত বিয়ে করবে, করুক। রাগ করতেছেন আপনারা? হিরো আলমকে ভালোই চেনেন না? কয়েকদিন আগে জেল খাটছে, ও আবার জেল খেটে বের হয়ে বলতেছে জেলের পরিবেশ আগের চেয়ে ভালো, খাবার দাবার খুবই উন্নত, পোলাপান খুব চেনে। হ্যাঁ আচ্ছা চলুন সামনের দিকে যাই। বিরক্ত হয়েছেন আমার কথায়? খারাপ লাগতেছে? তাহলে দাড়ি কার সুন্নত? মদিনাওয়ালার সুন্নত। কার সুন্নত? আমাদের নবীর সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24 ঘন্টা লাগে থাকে। সুবহানাল্লাহ কর। তার মানে দাড়ি কাটা মানে 24 ঘন্টায় তোমার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। যুবক, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা যদি বুকে থাকে, আর দাড়িতে খুল লাগায় না, বেল্ট লাগায় না। 50-60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, চামড়া জইরা গেছে, সেলুনে যায়া কয় নাফিদের কাছে মাইরে দে, ক্লিন শেভ কর। নাফি তো বিরক্ত হয়, কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টানে টেনে সেভ করালাম, দাড়িটা ছেড়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় না বাবা, দাড়ি রেখলে চুলকে, দাড়ি রাখলে চুলকায়। হ্যাঁ, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, টুপি দাড়ি ভালো লাগে না? নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছ হানিফ গাড়িতে চইরা, আল্লাহ না করুক বাস দুর্ঘটনায় ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ, তুমি মারা গেছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবে? হয় সেন খুলবে, না হলে লুঙ্গি তুলবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, মুখে যদি দাড়ি থাকে আর মাথায় যদি টুপি থাকে, বুঝতে পারবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে তখন মানুষ ইজ্জত খুলে দেখবে মাথা কাটা আছে না না। এই জন্য ভালো হয়ে যাও, সফরে বের হলে দুইটার একটা নিয়ে ঘোরো, হয় টুপি না হলে দাড়ি। কথা কন, যাতে মরার পরে তুমি যে মুসলমান এটা চিনতে সহজ হয়। আর আপনি যদি বলেন হ্যাঁ হুজুর মরার পরে দেখবি, ব্যাপার হলো, তাহলে আপনি আসলে একটা বেহায়া গো, আপনার লজ্জা নাই, শরম নাই। মরার পরে কেন দেখবে মানুষ? রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন? আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়েত দান করে। যুবক, দুটা পা গায়ে দাও, আমি তোমাদের পা ধরে বলে যাই, আমি গুনাহগারের কথায় মদিনাওয়ালাকে ভালোবাসা, নবীর মহাব্বত আর দরদ ভালোবাসা নিয়ে এরকম কি 2-4 জন যুবক দাড়ি ছাড়া আজকে নিয়ত করলেন হুজুর কথা দিলাম আর দাড়ি কাটবো না, নবীকে ভালোবাসে দাড়ি রাখবো হুজুর আর কাটবো না, এরকম 2-1 জন কেউ আছেন?
আজকের মাহফিল থেকে এরকম শপথ ওয়াদা দিতে পারবেন? আছেন কোন সোনা ভাই? ও যুবক, আর দাড়ি কাটবা না, আছে কেউ? আছে, হাত তোলেন তো সোনা ভাই আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সমস্ত যুবকেরা হাত তুলেছে, আল্লাহ যারা মদিনাওয়ালার সুন্নতকে মহাব্বত করলো, নবীর মহাব্বত ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে চাইলো, আল্লাহ এই সমস্ত যুবকদেরকে মদিনাওয়ালার সাথে একই জান্নাতে কবুল করে নিও। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরে ভাবে এত অস্থির হচ্ছেন, ওয়াজটা শেষ করলে বলবেন তো। হ্যাঁ দেখেন তো হুজুর কোন ওয়াজ করে, তাই না? আচ্ছা এইবার শোনেন, তাহলে এদিক খেয়াল করেন। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। জোরে বলেন, কাজ করতে হবে কয়টি? দুইটি। আরো জোরে, দুইটা আঙ্গুল তুলে বলেন তো, কয়টি? দুইটি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। হাত নামা আমার সোনা ভাইয়েরা, সেইটা আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবির উদ্দেশ্যে নামাজ আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করতে হবে। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করলে। ভাই ঠিক আছে? আপনি না সভাপতি? না সভাপতি নাকি? আপনি সভাপতি, আপনি সহসভাপতি? আচ্ছা আপনি ঠিক আছে বাবাজি, আলহামদুলিল্লাহ। থাকে আশেপাশে সব মুরব্বী আছে, ভালো মুরব্বীদের মাঝখানে আমি যুবক তো, সাহস পাওয়া যায়। মুরব্বীরা কাছে থাকলে মানে বেশি সাহস লাগে। কথা বলছেন? কয়েকদিন আগে এক মাহফিলে মুরব্বী পাইছি, একেবারে সেই রকম মুরব্বী। কথা বোঝেননি? বসা মাত্র করছে, হুজুর রাজনীতির কথা কই না, মনে হচ্ছে একটা চটকা নামারি। তাহলে মুরব্বী বাপের বয়সী বেঁচে গেছে। আচ্ছা আমি গাইবান্ধা থেকে দিয়াচ্ছি, রাজনীতি করবে? হ্যাঁ, আর আমি রাজনীতি করলে কি দুনিয়ার পচা রাজনীতির কথা বলবো? আমি বললে কোরআন সুন্নাহ থেকে বলবো। কথা বলেন, নবীর জীবন থেকে বলবো, সাহাবা ইকরামদের জীবনে থেকে বলবো। যে রাজনীতি করা ফরজ, যে রাজনীতি করলে জান্নাত কনফার্ম। কথা কন। ওই মনে করছে আমি ঘুমসোরের কথা কই, 2 নাম্বারের কথা আমরা কই নাকি? আমরা যা কব 1 নাম্বার। কথা বলেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই। তাহলে হাউজে কাউসারের পানির জন্য কয়টি কাজ? 1 নাম্বার ফাসল্লিলি রব্বিকা। আয়াতের দিকে তাকান, ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। নামাজটা হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে নামাজ হবে কার জন্য? আর একটু জোরে বলেন। যেমন তেমন নামাজ না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, বান্দারে তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। বলুন সুবহানাল্লাহ। নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন কে?
আমার নওগাঁর ভাইয়েরাম, আপনাদের এলাকা একটা গভীর নিশীথে একটা প্রাণী বের হয়, কুহু কয়া চিল্লে, ওর নাম কি শিয়াল পণ্ডিত। ওর নামে কি নওগাঁ নিয়ামতপুরে মুরগির হোটেল আছে, ওর নামে কি ভাতের হোটেল কেউ করে রাখছে? ব্যাংকের অ্যাকাউন্টে কি শিয়ালের নামে টাকা জমানো আছে? তাহলে শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহকে আপনারে আমারে কি না খাওয়ায় রাখবেন? কথা কয় না। আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন? তাহলে আপনাকে আমাকে রিজিক দেবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। পৃথিবীর এত মাখলুককে যদি আল্লাহ রিজেক দেয়, আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আমার আল্লাহ না খাওয়ায়া রাখবে না বাজান? নামাজের মতো আদায় করলে ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরাম। 2 নাম্বার হলো ও আমানাহুম মিন খাউফ। আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? কথা বলেন ভাই, আছে? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, নওগাঁ শহর থেকে পকেটের মধ্যে 5 লাখ টাকা নিয়ে, আপনার এই গ্রামের নাম ঘুঘুডাঙ্গা, এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা 3টা বাজে, পকেটে 5 লাখ টাকা, এই টাকা নিয়ে ঘুঘুডাঙ্গা পর্যন্ত যাইতে পারবো নাকি চোর টাকা ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না না? স্বাধীনতার 54 বছর কেটে গেল, 55 বছর পার হয়ে যাচ্ছে বাজান গো আমার। এত বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হয়নি। কথা বলা লাগবে গো। স্বাধীনতার এত বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী আসলো মুসলমান, তারপরে বাংলার পার্লামেন্টে কোন নেতা নামাজের ন্যূনতম বিল পাশ করেনি। তবে এইবার সংসদটা ভালো, স্পিকার যিনি হাফিজউদ্দিন নাম, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বইলা সংসদ শুরু করছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সংসদ শুরু করছে স্পিকার। আমরা দুঃখিত, শোকাহত, সেই আমাদের পুরুষ স্পিকার হাফিজউদ্দিনের স্ত্রী মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। একটু জোরে বলেন আমিন। চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা গেছে আমরা শুনলাম। তবে স্পিকার যিনি আছেন বীর বিক্রম হাফিজউদ্দিন, মোটামুটি ভালো মনে হচ্ছে। কপালের মধ্যে নামাজের দাগ, মুখের মধ্যে কি সুন্দর দাড়ি, তাই না? কি বলেন? আশা করি সব দলের লোককে কথা বলার সমান অধিকার দিবেন। কথা বলেন। পুরুষ স্পিকার, আগের একদম মহিলা শিরিন আপা, দেখেননি? এখনকার সংসদ দেখার জন্য জাতি তাকায় আছে। এই যে রবিবার সোমবার থেকে আবার শুরু হবে, কথা বোঝেন নাই? মানে তাকে থাকে, সবাই তাকে থাকে। এই যে আমির হামজা ভাই, গতকালকে আমরা একসাথে মাহফিল করলাম, আলহামদুলিল্লাহ। মুফতি আমির হামজা ভাই এমপি হয়েছে। কত সমালোচনা, কত চক্রান্ত তার বিরুদ্ধে। 3 বছর জেল খেটেছেন, আয়না ঘরে থেকেছেন। আল্লাহ তার সম্মান কমাইছে না বাড়াইছে? মুফতি আমির হামজা এমপি হয়ে গেল, বাতিলদের ঘুম হারাম। হুজুরেরা সংসদে ঢুকতেছে,
আর রামবামেরা জ্বলতেছে, নাস্তিকেরা ইসলাম বিদ্বেষীরা জ্বলতেছে। কথা কর। আলেমেরা 2-4 জন গেছে, সামনে আরো যাবে ইনশাআল্লাহ। সময়ের পরিবর্তন হবে। কি সুন্দর সব টুপি পরে বসে থাকে, ভালো লাগে না? মুফতি আমির হামজা ভাই বলতেছে, গতকালকে কথা হলো, বলতেছে মাওলানা আমি এর আগে বুঝতাম না যে এমপি মন্ত্রীর এতটুকু টাকার মালিক কেমনে হয়। এই কয়েকদিনে যে পরিমাণে আমার কাছে ঘুষের টাকার অফার আসছে, এমনি 5 বছরে মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়। এই কয়েকদিনে আমার কাছে শত শত কোটি টাকার অফার আসছে। খালি হুজুর মানুষ দেখা আর আল্লাহর ভয় আসে, এই জন্য আমি তো এগুলো নাড়ব না। আল্লাহ কি আমারে কম দেশে? আমার সম্পদ আরো কমবে, বাড়ার কোনো কায়দা আমি দেখতেছি না। কারণ আমি ওয়াদাবদ্ধ, আমি একটা আদর্শের রাজনীতির দল করি, আমি আমার আল্লাহকে ভয় করি। কথা বলেন। মুফতি আমির হামজা ভাইকে 50 কোটি টাকা অফার করা হয়েছে, এছাড়াও বিভিন্নভাবে। যেখানে হাত দেই কয় হুজুর এটা আপনার কাজ না, আপনি কেন এখানে নাক গলাচ্ছেন? কথা কি বুঝতে পারতেছেন? আমাদের ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভবিষ্যতে মন্ত্রী হওয়ার তৌফিক দান করে। এইবার এমপি হয়েছে, ভবিষ্যতে কি হবে? মন্ত্রী হবে। আল্লাহ কবুল করেন। জোরে খানা আমি। অধ্যাপক নুরুল আমিন ভাই, আপনারা অনেক ওয়াজ শুনছেন না? এই নওগাঁ, নিয়ামতপুর, চাঁপাই নবাবগঞ্জে অনেক প্রোগ্রাম করছে। আমি অনেক মহাব্বত করি, আমার হৃদয়ের মানুষ অধ্যাপক নুরুল আমিন সাহেব। আল্লাহ ওনারেও সম্মান দিয়ে এমপি বানাইছে। ওই যেখানে শিরিন শারমিন ছিল স্পিকারের আসন, সেটা হুজুর দখল করছে। মারহাবা খা। তা আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই 2-4 জন যারা গেছে, এনারা থাকলে তো প্রতিবাদ করার মতো একটা অবস্থা আছে। এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তারা করতে দেবে না। কথা বলে ঠিক কিনা? সংসদ দেখার জন্য মানুষ অপেক্ষায় আছে যে কখন হুজুরেরা বক্তব্য শুরু করে। সমালোচনা যারা করে ওরা জ্বলতেছে, ওরা জ্বলুক, ওরা ফুলুক, ওরা ফাটুক, চিরুক, কিচ্ছু দেখার নেই। হুজুরেরা এগিয়ে যাচ্ছে, সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যতগুলো আলেম গেছে, আল্লাহ যেন সব আলেমের সম্মান আরো বাড়ায় দেন। একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন? তাহলে সংসদে বিসমিল্লাহ শোনা যায়? হ্যাঁ, সবার মুখে আল্লাহর প্রশংসা শোনা যায়, বিসমিল্লাহ শোনা যায়। আবার দেখবেন কি সুন্দর জহরের নামাজের সময় হলে বলে এখন জহরের নামাজের 20 মিনিট বিরতি, আজান হচ্ছে, থেমে যায়। কি সুন্দর, আমাদের দেখে ভালো লাগতেছে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে যদি একবার নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাশ হয়, আমরা খুশি না বেজা? নামাজ কি মুসলমানদের জন্য না অমুসলিমদের জন্য? তাহলে শরিয়ার আইন যদি চালু হয়, এটা কার জন্য? মুসলমানের জন্য। কথা বলে ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। মনে রাখবেন, এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে দেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হবে। এত র্যাব, এত প্রশাসন, এত সেনাবাহিনী লাগবে না। আজকে দোকানে সিসি ক্যামেরা, বাসার ভিতরে সিসি ক্যামেরা, এর ভিতরে চুরি বন্ধ হয় না। দেখছেন এক চোর চুরি করতে গেছে, বিদ্যুতের বাতি অফ করতে গিয়ে কলিং বেলে চাপ দিছে, চোর ভাগ্যে মারছে দৌড়, যে চাপ দিছি কই রে। ও গেছে বিদ্যুতের সুইচ বন্ধ করতে, এদিক কলিং বেলে চাপ দিয়ে দিছে। কথা কয় না, কথা কয় না। দেখছেন সিসি ক্যামেরা, দেখছেন এই সিসি ক্যামেরা থাকার কারণে সেদিন দেখছেন হাইরে এক দোকানদারক একেবারে দোকানের ভিতর থেকে গেঞ্জি খুলে নিয়ে যাচ্ছে, কয় চাঁদা দিব নাকি। যারা এই সমাজে চাঁদাবাজি খায় এরা হলো প্রতিবন্ধী। এরা কি? এরা হলো এই সমাজের প্রতিবন্ধী ভিক্ষুক।
এদের রোজগার করার ক্ষমতা নাই, এরা প্রতিবন্ধী ভিক্ষুক। এজন্য বাজান, এদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দেখতেছেন না, চোর চুরি করবে যা সিসি ক্যামেরা পর্যন্ত নিয়ে যাচ্ছে। তা আল্লাহর আইন চালু হলে এই সমাজে এগুলো থাকবে না। আর আমাদের সমাজে কেন নেতারা আল্লাহর আইন চালু করে না জানেন? কারণ নেতারা জানে বিগত 16 বছরে দেখেছেন যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? নেতা জানে যদি আল্লাহর আইন চালু করা হয় তাহলে বেগম পাড়া বানানো যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষা একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করে না, নেতা জানে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করি, প্রথম হাত নেতার কাটা যাবে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করার কোনো লাইন ঘাট, পুরো লাইন ঘাট বন্ধ, মদ খাওয়া বন্ধ। কথা কয় না? বোতল খাওয়া হবে না, হোটেলে নারী নিয়ে ঘুমানো যাবে না, নেতারা নষ্টামি করার জায়গা থাকবে না। এই জন্যই রামবাম বলেন আর বেঈমানেরা বলেন ওরা কখনো এই দেশে ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন চালু হোক, এটা ওরা চায় না। এখন আমি এই কথাগুলো বললে আপনারা কি রাগ করছেন? এজন্য হক কথা কইলে দোষ, রাগ করেন? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দেয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জমিন যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহ যেন সেই দৃশ্য আমাদেরকে চর্ম চোখে দেখার সুযোগ করে দেয়। একটু জোরে বলেন আমিন। তাহলে চুরি বন্ধ হবে কার আইনে? ধর্ষণ বন্ধ হবে কার আইনে? হ্যাঁ, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে ততদিন পর্যন্ত এই জমিনে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ হবে। লেলিল কারমান্সের গণতন্ত্র দিয়া আর ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন, শান্তি আছে? তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই। তেলের পাম্পে তেল নাই, আমগো বেল নাই। কওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই। চারিদিকে শুনি শুধুই নাই রে, কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। তেলের পাম্পে মোটর সাইকেল গাড়ির সিরিয়াল, আর নেতা বলতেছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। আবার অনেকে বলতেছে তেল নাকি জনগণ বাড়ি বাড়িতে ড্রামে ভরে রাখতেছে। হাই রে, কত বাহানা আর কত কথা। এই বিদ্যুৎ মন্ত্রী যিনি হয়েছে, উনি গত এই যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, উনি বলেছেন যে এই দেশকে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি। কি করার জন্য করা হয়েছে? দেখেন এই সমস্ত মন্ত্রীরা যে কথা বলে, দেখে কি বোঝা যায় এরা ইসলামের বন্ধু না শত্রু? ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য এই দেশে মুক্তিযুদ্ধ করা হয়নি। শুধু ইসলাম ধর্মের কথা বলা হচ্ছে না, সব ধর্মের কথাই বলা হচ্ছে। তাহলে একটা দেশে একটা রাষ্ট্রে যদি ধর্ম না চলে, চলবেটা কি? মানুষ তো ধর্মের অনুসরণ অনুযায়ী চলবে। কথা বলেন না কেন? ওরা পরিষ্কার ডাইরেক্ট বলতে পারে না যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি, এই কথা স্পষ্ট বলতে পারে না। খালি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে মার দিয়ে যায়, আর ওনাদের অ্যাঙ্গেল আমরা বুঝি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মন্ত্রীকে বল, মন্ত্রী সাহেব বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন, সময় মতো বিদ্যুৎ দেন, সময় মতো জনগণকে পেট্রোল দেন, অকটেনের কথা চিন্তা করেন। ধর্ম নিয়ে তো নাক গলানোর দরকার নাই। এই কথা বল, জনগণক তেল দেওয়ার নাম নাই, ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। আপনি ধর্মমন্ত্রী হলেন না, তাহলে তো ভালোই তো।
আপনার ওয়াজই আমরা শুনতাম। বিদ্যুৎ মন্ত্রী ধর্মের ওয়াজ করলে হবে না, যারে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করেন। কথা বলেন ঠিক না? বলতে পারেন দেশে তেলের সংকট আছে, এটা লজ্জা নাই, সত্যটা প্রকাশ করেন। ওই আগের মন্ত্রীদের মতো খালি চাপা দিয়ে দেশ চালালে হবে না, সত্য বলতে হবে যে ভাই যুদ্ধ সমস্যা, দেশে তেলের সংকট আছে, আপনারা একটু বুঝে শুনে চলে, আমরা হিসাব করে চলবো। আবার অনেক এক মন্ত্রী বলতেছে 1-2 মাস হেঁটে হেঁটে চলেন, তাতে শরীর সুস্থ থাকে। অথচ উনি হলো সড়ক পরিবহন মন্ত্রী, আর উনি স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ দিচ্ছেন। যেই মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব সেইটা নিয়ে নাক না গলাইয়া অন্য আর একটা মন্ত্রণালয়ে নাক গলাইতেছে। তার মানে এদের কথাবার্তার সাইজ দেখে মনে হচ্ছে এরা একটা মন্ত্রণালয় পায় খুশি হয়নি, এদের একজনা 8-10টা করে দেওয়া লাগতো। সড়ক পরিবহন মন্ত্রী এই কথা বলবে যে স্বাস্থ্যের জন্য ভালো, এটা স্বাস্থ্যমন্ত্রী বলবে যে হাঁটাহাঁটি করলে স্বাস্থ্যের জন্য ভালো। রাগ করতেছেন বাজান? আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না, উনি খালি ডায়লগ শিখছে, এটা সংবিধানে নাই, এ আইন নাই, এই নাই, এটা তো কবে আইন মন্ত্রী, আপনি কোন কে এ কথা কন না কেন? আবার এটাও লেখা হচ্ছে যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকাকালীন এই স্বরাষ্ট্রমন্ত্রী হলো প্রধানমন্ত্রীর কাজগুলো চালিয়ে নিবে। কি শুনছেন জীবনে? নতুন দেশ, নতুন নির্বাচন, নতুন সরকার, নতুন ইতিহাস। জাতির কপালে সামনে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব দয়া করে একটু দেশটাকে আপনারা কন্ট্রোল করেন, জনগণকে আর ভোগান্তির শিকার দিই না। মোটর সাইকেল নিয়ে যায় পাম্পে তেলের জন্য জনগণ ঘুমাচ্ছে, আর আপনারা তামাশা করেন। কথা কয় না? জনগণ যায় পাম্পে, দেখছেন না ভিডিও, তেলের পাম্পে সিরিয়াল দিয়ে যুবকেরা মোটর সাইকেলের উপরই ঘুমাচ্ছে। তাও মন্ত্রী ঠাট্টা করে বলতেছে তেলের প্রচুর মজুদ আছে, এ দেশে কোনো সংকটই নাই। এ ভাই, এ হক কথাগুলো বলার দরকার নাই। এটার নাম কি রাজনীতি? এটার নাম হলো বাস্তব প্রতিবাদ, সমসাময়িক আলোচনা। কথা কর বলা লাগবে। আপনারা সুন্দর করে দেশ চালান, নতুন হয়েছেন তো আমরা কিচ্ছু বলতেছি না, সুন্দর করে চালান। ঘাটতি হইলে দয়া করে বইলেন, আমরা একটু দেখে শুনে চলবো। কি বলেন? তখন গাড়ি ঘোড়া বাদ দিব, হাঁটবো নাকি যাওয়াই 2-3 দিন বন্ধ করে দেব, আমরা বিকল্প কিছু ভাববো। কিন্তু সংকট থাকলে দয়া করে বলবেন, খালি চাপাবাজির মধ্যে রাখবেন না। কারণ এই দেশের মানুষ মাছে ভাতে বাঙালি। কথা বলেন? হ্যাঁ, আমরা বাঁশের লাঠি দিয়া বড় বড় সেনাবাহিনী, বড় বড় শক্তিধর এই সমস্ত মানুষদেরকে সে সময় আমাদের বাপ দাদারা সাইজ করছে, করেনি? তো অতএব আমাদের কাছে অস্ত্র লাগে না, বাংলার লাঠি যথেষ্ট। পেট্রোল 2 মাস না এলেও আমরা চলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু একটু বইলেন, ভিতরে প্রকাশ করে মনের মধ্যে রাখেন না, একটু বইলেন, আমরা বুঝবো তখন যে না এই মন্ত্রীটা সত্যবাদী, সত্য কথা কয়, ভালো মানুষ, তখন দোয়া পাবেন। কথা বলেন? তাহলে বাজান, এই জমিনের শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কার আইন? আল্লাহ যেন এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের সবাইকে যেন মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য কাজ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? শুধু 7 দিন পরে পরে জুমার 2 রাকাত নামাজ পড়লে হবে না। বাংলাদেশে 7 দিন পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। আজকে বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরে নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলা ভাইও মসজিদে আসে না। আসে না? নয় এ যুবক, জুমার দিনে মসজিদে আসলে আসর মাগরিব এশা ফজরে দেখি না কেন? কিসে তোমাকে ধোকা দিল? কেন তুমি আসো না? আল্লাহর রাস্তায় পরিবর্তন হয়ে যায়। শুধু মসজিদের নাম আত্মাকওয়া লিখে রাখলে হবে না,
প্রত্যেকটা ইমানদারের অন্তরে তাকওয়া থাকতে হবে। রমজানে মসজিদগুলো ভরে গেল, নতুন মুসল্লি দেখা গেল, কেন জানি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই জন্য টিকটকার কিছু ভাইয়েরা মাইকিং করতেছে, রমজানে কিছু মুসল্লি এসেছিল মসজিদে, ঈদের দিন থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কথাটা সত্য, অনেক মানুষ রোজাও চলে গেছে, নামাজও ছাইরা দিয়েছে, আছে না না? তো রমজান মাসে আমরা যে তাকওয়ার প্রশিক্ষণ নিলাম, ট্রেনিং নিলাম, বাকি 11 মাসে এটা কন্টিনিউ করার দরকার আছে না নাই? নামাজ আদায় করা দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার রবের উদ্দেশ্যে সলাৎ। সলাৎ কার জন্য? 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা, শহীদ আবু সাইদ মুগ্ধর মতো দেশের জন্য কুরবানি হওয়া, ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা কর।